হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো পরের দিন সকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য, আরও যতগুলো মন্দির রয়েছে সব দর্শন করতে যাওয়ার জন্য। আর এই দেখো তিলক সেবা করেছি, সাধারণত তো করি না, বেশ ভালোই লাগছিল। তো তারপরে একটা টোটো ভাড়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওই কাকুটাই আমাদেরকে প্রত্যেকটা মন্দির ঘুরিয়ে দেখাচ্ছিল। প্রথমে এই মন্দিরটা এলাম, তো ভেতরে ঢুকতেই একটা ঠাকুরমশাই বলল যে ওখানে ভিডিও ফটো কিছুই তোলা যাবে না। প্রথমে দেখিনি যে লেখাটা আছে, তারপর দেখলাম ওখানে লেখাই রয়েছে, তাই আর ভেতরের কোনো ফটো ভিডিও শ্যুট করতে পারিনি। ওখানে ঠাকুর দর্শন করে চলে গেলাম আবারও একটা মন্দিরে। এই দেখো মন্দিরটা, তো এখানেও ফটো ভিডিও তোলা নিষেধ রয়েছে, তবে বাইরে একটা বৃন্দা দেবী রয়েছে, তো সেটাই দেখছিলাম। তারপর মন্দিরটা প্রদক্ষিণ করে শেষে দর্শন করলাম। এখানেও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, কি সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে চলে গেলাম আরও একটা মন্দিরে। এখানে রয়েছে নিমায়ের জন্মস্থান, এটা নিম গাছ। ভিডিওতে দেখতে পেলাম যে ওখানে লেখা আছে ফটো তোলা নিষেধ। যাই হোক, তারপরে চলে গেলাম আবার আরও একটা মন্দিরে। এই মন্দিরেও রয়েছিল রাধাকৃষ্ণ আর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। যেহেতু ভিডিও করা বারণ, তাই ভিডিও করতে পারিনি সেভাবে। তারপরে চলে গেলাম আরেকটা মন্দিরে। তারপরে গেলাম আরও একটা মন্দিরে, এখানে একদমই ভিডিও শ্যুট করতে পারিনি। ওখান থেকে আরও একটা মন্দির, ওখানে এরিয়াটা অনেকটা বড় ছিল। একদম শেষ গেটে গিয়ে কাকুটা দাঁড়াতে বলেছিল আমাদেরকে। তো এই দেখো, এইটা হলো শ্যামকুণ্ড। এখানে দেখো প্রচুর খুচরো পয়সা পড়ে আছে, কি বড় বড় মাছ ছিল, সবাই খেতে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে গেলাম আবার আরও একটা মন্দিরে। ওখানে নিমায়ের সব ছোটোবেলার চিত্রকাহিনীগুলো তুলে ধরা রয়েছে ওপরটাতে। আর এই মন্দিরটা একদম শান্ত পরিবেশ, এখানে কেউ কেউ বসে ধ্যান করছে। আর এখানেও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে বাইরের দিকে এলাম, এখানে একটি রামকৃষ্ণের মূর্তি রয়েছে। তারপর লাস্ট গেটের দিকে যেতে গিয়ে দেখছি এখানে অনেক গরু রয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, এটা হচ্ছে কাজীর সমাধিস্থল, যে চাঁদ কাজী ছিল তার সমাধিস্থল, ওটা দেখাচ্ছিল। সবার শেষে গিয়েছিলাম এই জগন্নাথ মন্দিরে। এখানে দেখলাম প্যান্ডেল করা রয়েছে, কিছুদিন আগেই রাস গেল, সেই অনুষ্ঠানই মনে হয়েছিল, ঠিক জানি না। মন্দিরের ভেতরটা ঢুকে দেখলাম কি সুন্দর করে চারিদিকে সাজানো রয়েছে। এখানেও ফটো ভিডিও করা বারণ, তাই দূর থেকেই করছিলাম যতটা দেখা যায়। তারপরে সব দর্শন করে সবার শেষে সবাই মিলে খেতে চলে এলাম। সকালের টিফিনটা করে নিলাম, লুচি খেয়েছিলাম, লুচি আর ঘুগনি। তো তারপর খাওয়ার পরে আবারও মন্দিরে গেলাম, ওখানেই ঘুরছিলাম। আর এই দেখো, এটা শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এখানে সারাক্ষণ হরিনাম সংকীর্তন চলতেই থাকে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বেশ কিছুক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে একটু কৃষ্ণ নাম শুনছিলাম। তারপরে আবার মন্দিরের অপোজিট সাইডে গেলাম। এই দেখো মন্দিরটা দূর থেকে কি সুন্দর দেখতে লাগছে। ভেতরে কোথাও তো ফটো ভিডিও করতে দেয় না, এটা দূর থেকেই। সকালের রোদটা পড়েছে, কি দারুণ দেখতে লাগছে। তারপর ওখানেই ছিলাম। তারপর দুপুরের খাবার খেতে গিয়েছিলাম। আমি তো জায়গাটা দেখে জাস্ট অবাক, এই ফার্স্ট টাইম আমি এরকম দেখছি। যাই হোক, তারপরে সবাই মিলে খেতে বসে পড়লাম। আমি, বাবা, আমার মা ও আমার উল্টো সাইডে বসেছে। তো কিছুক্ষণের মধ্যেই খেতে দেওয়া শুরুও হয়ে গেল। প্রথমেই খিচুড়ি দিয়েছিল, খিচুড়ির স্বাদটা জাস্ট অসাধারণ। আর এখানে ভিড়টা দেখো, প্রচুর লোকজন এসেছে। এখানে নাকি সবসময় এরকম ভিড় থাকে। তো তারপর একে একে ভাত, ডাল, সবজি সব কিছু দিয়ে যাচ্ছিলো। তো ভিডিওটা এখান পর্যন্তই, পরটা নেক্সট পার্টে, চলো টাটা।